আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে খুবই অল্প সময়ে এবং অল্প উপকরণ দিয়ে মূলা শাকের রেসিপি তৈরি করে দেখাবো, যেটি তৈরি করতে আপনাদের কোনো ঝামেলাই পোহাতে হবে না। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি এখানে মূলা শাকগুলো এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি, যেমনটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন, ঠিক এভাবে কুচি করে কেটে নিতে হবে। এরপরে কড়াইতে তেল দিয়ে দেব। তেল গরম হয়ে আসলে আমি দিয়ে দেবো এখানে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে আমি কিছুটা নেড়ে চেড়ে নেব। এরপর আমি এখানে দিয়ে দেব কাঁচামরিচ কুচি। আপনারা যতটুকু ঝাল পছন্দ করবেন ঠিক সেরকমটাই আপনারা কাঁচামরিচ দেবেন। এরপর আমি দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এরপর আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। এবার সমস্ত উপকরণগুলো আমি একসাথে নেড়ে চেড়ে নেব এবং পেঁয়াজটাকে লাল পর্যায়ে আসার জন্য ওয়েট করতে হবে। দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজগুলো ভেজে লাল হয়ে এসেছে। লাল হয়ে আসার পর এই পর্যায়ে আমি দিয়ে দেবো আমার মূলা শাকগুলো, অর্থাৎ যেগুলো আমি কুচি করে কেটে রেখেছিলাম সেগুলো আমি ধুয়ে এবার এখানে দিয়ে দিচ্ছি। এবার সমস্ত উপকরণগুলো আমি একসাথে মিশিয়ে নেব এবং আমি সব কিছু মিশিয়ে করার পরে আমি এটাকে ঢেকে রেখে দেব, যাতে মূলা শাকের পানিগুলো ছেড়ে দেয় এবং সেই পানিতেই যাতে এই শাকটা কুক হতে পারে। 5 মিনিট পর ফিরে আসলাম। দেখতে পাচ্ছেন আমার মূলা শাকে পানি ছেড়ে দিয়েছে। এখন আমি এখানে কিছুটা ধনেপাতা অ্যাড করে দিয়েছি। কিছুটা ঢাকা রাখার পর দেখতে পাচ্ছেন 5 মিনিট পরে আমার পানি ছেড়ে দিয়েছে এবং অল্প কিছু পরিমাণ পানি আছে এখানে। এখন আমি আরও কিছুক্ষণ এখানে পানিটা শুকিয়ে নেব। দেখতেই পাচ্ছেন 5 মিনিট পরে ফিরে আসলাম এবং দেখতে পাচ্ছেন এখানে আমার সম্পূর্ণ পানি শুকিয়ে গিয়েছে। সো আমার শাক তৈরি ডান। এখন পরিবেশনের পালা। আপনারা এটি গরম ভাতের সাথে খেতে পারবেন। এটি খেতে অত্যন্ত সুন্দর হয় এবং আপনারা অবশ্যই এটি বাসায় ট্রাই করে দেখবেন। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আপনাকে সকলকে ধন্যবাদ। আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।